আজকের ভিডিওতে আমরা জানব কেন আপনি ইতিমধ্যেই একজন টাইম ট্রাভেলার, কেন অতীতে যাওয়া বিপজ্জনক হতে পারে, আর কেন গ্র্যান্ডফাদার প্যারাডক্স আসলে হিমশৈলের চূড়ামাত্র। ঠিক এই মুহূর্তে, যখন আপনি এই ভিডিওটি দেখছেন, আপনি সময়ের মধ্য দিয়ে ভ্রমণ করছেন, প্রতি সেকেন্ডে 1 সেকেন্ড করে। কিন্তু কেমন হতো যদি আপনি এই গতি কমিয়ে দিতে পারতেন, কিংবা জীবনের বোরিং অংশগুলো স্কিপ করে? আমাদের কাছে সময় ভ্রমণ বা টাইম ট্রাভেল কেবল সায়েন্স ফিকশন মনে হতে পারে, কিন্তু আইনস্টাইনের মতে এটি কেবল কল্পনা নয়, বরং একটি বৈজ্ঞানিক বাস্তবতা। কিন্তু সমস্যা একটাই, মহাবিশ্বের এমন কিছু সিকিউরিটি সিস্টেম আছে যা আপনাকে চাইলেই ইতিহাস বদলাতে দেবে না। বলা হয় টাইম ডিলেশন। আইনস্টাইনের রিলেটিভিটি তত্ত্ব অনুযায়ী সময় এবং মহাকাশ একে অপরের সাথে যুক্ত। আপনি মহাকাশে যত দ্রুত ভ্রমণ করবেন, আপনার জন্য সময় তত ধীর হয়ে যাবে। টুইন প্যারাডক্স। ধরুন আপনার একজন যমজ ভাই আছে। আপনি একটি রকেটে করে আলোর গতির কাছাকাছি বেগে মহাকাশে 1 বছর কাটিয়ে এলেন। পৃথিবীতে ফিরে এসে দেখবেন আপনার বয়স মাত্র 1 বছর বেড়েছে, কিন্তু আপনার ভাইয়ের বয়স হয়তো 5 বছর বেড়ে। এটি কেবল থিওরি নয়, প্রমাণিত। রাশিয়ান মহাকাশচারী সের্গেই ক্রিকালেভ মহাকাশে 803 দিন কাটিয়েছেন। তার গতির কারণে তিনি পৃথিবীর সাধারণ মানুষের চেয়ে 0.02 সেকেন্ড কম বয়স্ক। অর্থাৎ তিনি একজন বাস্তব জীবনের। ভবিষ্যতে যাওয়া সহজ, এটা কেবল ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপার। কিন্তু অতীতে যাওয়া, এখানেই মহাবিশ্ব বিগড়ে যায়। কেন? কারণ প্যারাডক্স। 1. গ্র্যান্ডফাদার প্যারাডক্স। ধরুন আপনি অতীতে গিয়ে আপনার দাদাকে মেরে ফেললেন তার বিয়ের আগে। তাহলে আপনার বাবার জন্ম হবে না, আপনারও জন্ম হবে না। কিন্তু আপনার যদি জন্মই না হয়, তবে অতীতে গিয়ে দাদাকে মারল কে? তিনি সেটা নিজের নামে ছাপালেন। ভবিষ্যতে আপনি সেই বিটাই পড়লেন। প্রশ্ন হল, বিটির মূল লেখক আসলে কে? এর কোনো শুরু নেই। বিজ্ঞানীরা বলেন, মহাবিশ্ব হয়তো আমাদের অতীত বদলাতে দেবেই না। আপনি যদি আপনার দাদাকে গুলি করতে যান, হয়তো বন্দুক লক হয়ে যাবে, অথবা আপনি লক্ষ্যভ্রষ্ট হবেন। একে বলা হয় সেলফ কনসিস্টেন্সি প্রিন্সিপল। গতি ছাড়া কি অন্য কোনোভাবে সময় ভ্রমণ সম্ভব? বিজ্ঞানীরা বলেন, ওয়ার্মহোলের কথা। এটি মহাকাশের দুটি দূরবর্তী বিন্দুর মধ্যে একটি শর্টকাট টানেল। তাত্ত্বিকভাবে এটি সম্ভব হলেও একটি ওয়ার্মহোল তৈরি করা বা সেটি টিকিয়ে রাখা বর্তমান প্রযুক্তিতে অসম্ভব। কারণ এর জন্য প্রয়োজন নেগেটিভ এনার্জি, যা আমরা এখনও নিয়ন্ত্রণ করতে শিখিনি। বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং একবার টাইম ট্রাভেলারদের জন্য একটি পার্টির আয়োজন করেছিলেন, কিন্তু দাওয়াতপত্র পাঠিয়েছিলেন পার্টি শেষ হওয়ার পর। কেউ আসেনি। হয়তো অতীতে যাওয়া আসলেই অসম্ভব। কিন্তু আসল কথা হল, আমরা সবাই সামনের দিকে এগোচ্ছি। আপনার প্রতিটি সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ তৈরি করছে। আপনি এখন যা করছেন, সেটাই আপনার ভবিষ্যতের অতীত হবে। তাই সময়কে নষ্ট না করে এর সঠিক ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। আপনি যদি সুযোগ পান, তবে কোন সালে ফিরে যেতে চাইবেন? কমেন্টে আমাকে জানান। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে ভবিষ্যতের কোনো